প্রথমে এই মেয়ের কথা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ স্বয়ং নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে জয় করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা নাকি স্বয়ং নিজ হাতে ফেরেশতা পাঠিয়ে মেসিকে আর্জেন্টিনাকে জয়ী করেছে। শুধু তাই নয়, আজকে আমাদের জাতির এত অধপতন, মুসলিমদের এত অধপতন যে এই আহাম্মকের কথা শুনলে বুঝতে পারবেন। যে গ্রাউন্ডে পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। যারা পর্তুগাল, যারা ফোনে যাওয়া হবে না, কারণ তারা যে দলকেই সমর্থন করে সেই দলের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই। এই আহাম্মক বলছে যে হযরত মুসা আলাইহিস সালাম অর্থাৎ আমাদের মুসা নবী নাকি মেসি হয়ে ফিরে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরো কয়েকজন আহাম্মক চিৎকার দিয়ে উঠছে যে ঠিক, চিন্তা করতে পারেন আজকে মুসলিমদের অবস্থা। শুধু তাই নয়, বোনের কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলতেছে আমি মসজিদে 500 টাকা দিব, আমি চাই যে মেসি কোয়ার্টার ফাইনাল যাক। সে বলছে যদি তার দল বা আর্জেন্টাইন জিতে তাহলে সে মসজিদে টাকা দান করবে, দোয়া করবে। শুধু তাই নয়, এই মহিলার কথা একটু শুনুন। হাজারটা পুরুষের মাঝে ভোর রাতে এসে দাঁড়িয়ে সে সমাবেশের মাঝে সে দোয়া ইউনুস পড়তেছে এবং জপতেছে, আল্লাহ আল্লাহ করতেছে যাতে তার দল অথবা মেসি জিতে যায়। শুধু তাই নয়, এই ভক্তবিন্দুদের উল্লাসগুলো একটু লক্ষ্য করেন, তাদের কান্না, তারা দোয়া করছে, কান্না করছে, একে অপরের সাথে মশকরা করছে এবং কি একে অপরের সাথে শত্রুতা করছে। এই স্লোগানটা একটু শোনেন তো, যেখানে আর্জেন্টিনা জিতার পর স্লোগান দিচ্ছে একদল কিশোর শিশু যে একটা ব্রাজিল দল ধরে ধরে। চিন্তা করতে পারেন। শুধু তাই নয়, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে মুমূর্ষু রোগী নিয়ে, কিন্তু তাদের দল যেহেতু জিতে গেছে রাস্তা ব্লক করে তাদেরকে উল্লাস করতে হচ্ছে। আজকে আমরা মুসলিমরা, আমরা বাংলাদেশিরা আমাদের এতটা অধপতন যে একজন নবী রাসূলের সাথে আমরা একজন ইহুদি খ্রিস্টান নাসারা তুলনা করছি এবং এমন একটা লোকের তুলনা করছি যেই খেলা দেখাই আমাদের জন্য হারাম, সেই গেমের জন্য আজকে আমরা দোয়া করতেছি। মানে বিষয়টা এমন যে আপনি নেশা করতে যাচ্ছেন, নেশা করার আগে আপনি দোয়া পড়ছেন। আজকে এই কথাগুলা বললে অনেকে বলবে যে ভাই ফুটবলের সাথে ধর্ম মিলাইতে আইসেন না, অথবা ধর্মের সাথে খেলাকে মিলাইতে আইসেন না। আজকে এই কথাগুলা বলতে পারেন বিদায় আজকে মুসলিমদের এত অধপতন। একটা সময় মুসলিমরা গোটা বিশ্ব শাসন করেছে, গোটা বিশ্ব তারা কায়েম করে গেছে। আজকে মুসলিমদের সন্তানদের এই সকল সস্তার কিছু বিনোদন, কিছু স্ক্রিপ্টেড গেম যেগুলা পরিকল্পনা করে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়, তার পিছনে আমরা উল্লাস করি।